রাজ্যের 11 জন যুবক যুবতীর হাতে চাকরির অফার তুলে দিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শনিবার গোর্খাবস্তির অর্থ অধিদপ্তরের কনফারেন্স হলে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ইন্সপেক্টর স্মল সেভিং গ্রুপ ইন্স্যুরেন্স অ্যান্ড ইনস্টিটিউশনাল ফাইন্যান্স পদে টিপিএসসির মাধ্যমে নির্বাচিত 11 জনকে অফার প্রদান করা হয়। সফল ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়ে সবাইকে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী। সেই সঙ্গে নিজ নিজ কর্মক্ষেত্রে তাদের সাফল্য কামনা করেন। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, রাজ্যের সরকারি চাকরি অব্যাহত রয়েছে। বর্তমান সরকার স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যোগ্য ব্যক্তিদের চাকরি প্রদান করেছে, যাতে করে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়। জিআরবিটি, টিআরবিটি এবং টিপিএসসি বোর্ডের মাধ্যমে চাকরি প্রক্রিয়া চলছে, যাতে বিভিন্ন দপ্তরে যোগ্য ব্যক্তিদের নিয়োগ করা যায়। তিনি আরো বলেন, স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যোগ্য ব্যক্তিদের চাকরি প্রদান করলে রাজ্যের সাধারণ জনগণের জন্য সরকারি পরিষেবা প্রদান আরো সুচারু রূপে করা সম্ভব হবে। একটা ডিপার্টমেন্ট, একটা সংস্থাকে কমপ্লিট তাদের এটা তাদের যা প্রপার্টি আছে সেগুলোকে অকশন করে করা হবে। এইভাবে যখন করা হবে তখনই তাদের এই যে প্রাপ্য টাকা সেটা ডিস্ট্রিবিউশন করবে। সরকার ইজ রেডি, সরকার পোস্ট ডিপার্টমেন্ট রেডি। যেটা হয়েছে সেটা শুধুমাত্র যে নিয়মটা রক্ষা মধ্যে সিদ্ধান্ত পেলে পর আমরা সেগুলো ডিস্ট্রিবিউশন সেই পর্যায়ে তাদের কাছে করা শুরু হবে। তো যাই হোক, এগুলো ভাবে আমাদের আলোচনা রয়েছে, এটা মানুষের চাহিদা রয়েছে, জিজ্ঞাসা রয়েছে। বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকম ভাবে আলোচনাকে অংশগ্রহণ করতে হয়, কবে হচ্ছে কিভাবে হচ্ছে এগুলো আলোচনা হচ্ছে, বাট নিয়ম বহির্ভূত কোর্টের ডিসিশন এবং সেগুলো বাদ দিয়ে আমরা করতে পারি না, করবো। এখন নতুন যারা এসেছে তাদের কাছে অনুরোধ থাকবে, জীবনের প্রথম এই সরকারি চাকরিতে পদার্পণ করা আমি স্বাগত জানাচ্ছি। এটাও ঠিক যে এর পরবর্তী সময় ট্রেনিং এর মাধ্যমে টোটাল ডিপার্টমেন্টের কাজগুলো কি হবে সেটা নিয়ে একটা বিস্তৃত ট্রেনিং এর মাধ্যমে কাজে অংশগ্রহণ করা হবে। তো সবাই করে এখানে সিরিয়াস হতে হবে। জীবন অনেক লম্বা সময় আছে, অনেক উপরে যাওয়ার ভাবনা প্রত্যেকের মধ্যে থাকে, তবে সেটা তখনই সম্ভব হবে যদি নিজে নিজে পারফরমেন্সটা সঠিকভাবে সবাই করতে পারে। এখানে যারা আমাদের পুরো অফিসার্স আছে, ডেভেলপমেন্ট অফিসার থেকে বাকি সিনিয়র ইন্সপেক্টরস আছে, তাদেরও এটা তাদের নতুন যারা আসছে তাদেরকে কিন্তু নিজেদের মতো করে আপনাদের যে অভিজ্ঞতা এই চাকরি জীবনে দীর্ঘদিনের সেই অভিজ্ঞতা ওদের সঙ্গে শেয়ার করে তাদেরকে সেভাবে তৈরি করে উঠতে হবে। নতুন এসে তাদেরকে বুঝতে হবে এবং সেই সহযোগিতার প্রত্যেকে থাকতে হবে, তবে তাদের অ্যাওয়ারনেস অভিজ্ঞতা বাড়বে এবং তাদের মাধ্যমে আমরা কাজ করবো। এই ডিপার্টমেন্ট যেখানে যা করেছে, যতটুকু হয়েছে, আমাদের আশা থাকবে যে আরো বেশি করে ডিপার্টমেন্টের এই কর্মের পরিধি, অ্যাক্টিভিটিস, সিনসিয়ারিটি এই সবকিছু নিয়ে কিন্তু আপনার তৈরি হন, কারণ এটার সঙ্গে রাজ্যের ডেভেলপমেন্ট বিভিন্নভাবে জড়িত। এটা ছোট করে দেখতে হবে না, এটা খুব ইম্পর্টেন্ট আছে। এবং আমি অধিকর্তা রাজ্য বিশ্বাস মহোদয় আছেন, আমি অবশ্যই ওনারও যথেষ্ট কাজের দক্ষতা আছে এবং নতুন যারা এসছে তাদেরকে নিয়ে আরো বেশি করে কিভাবে আরো কাজ অ্যাক্টিভ করানো যায় সে দেখতে হবে। চাকরি মানেই সরকারি চাকরি, এটা একটা ভেবে নিতে হবে যে সরকারি চাকরি সারা জীবন এক টেবিলে এক চেয়ারে বসে থাকার জন্য নয়। কাজের পরিধি, গুরুত্ব সহকারে এক্সপেরিয়েন্স এবং তার অ্যাক্টিভিটিস লক্ষ্য করে সরকার তার প্রয়োজনে বিভিন্ন জায়গায় তাকে সেখানে পাঠাতে হবে। রিপোর্ট সিএনই টিভি। সিএনই টিভি, channel for news and entertainment.